স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের জন্মবার্ষিকী উপলক্ষে হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের স্থায়ী কার্যালয়ে তার একটি মূর্তি উন্মোচন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যাঙ্কারেজ ক্যাম্প থেকে প্রায় 2.5 কিলোমিটার হেঁটে এসে এই কর্মসূচিতে তিনি অংশ নেন। নতুন প্রজন্মের কাছে সতীশ সামন্তের জীবন ও আদর্শ তুলে ধরার লক্ষ্যেই এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাবুর কথা জানানোর উদ্দেশ্যেই তার জন্মদিনে আমাদের এই কার্যক্রম, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে লোকসভায় 2009-এ সাংসদ হওয়ার পরে সতীশবাবুর বাড়িতে প্রত্যেক বছর 15ই ডিসেম্বর একটা ইটের পাঁজরে মালা দেওয়া হতো। ইটের গাঁথনি করে সতীশবাবুর নাম লেখা ছিল। মূর্তি ছিল না, তার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা, তার ব্যবহৃত ছড়ি, জুতো, ধুতি, তার ব্যবহৃত কোট, যা যা চশমা, যা যা পাওয়া গেছে তার বাড়িতে, তার বাড়ির উল্টো দিকে সংরক্ষণাগার আপনাদের আশীর্বাদে আমার হাত দিয়ে তৈরি। সতীশবাবুতে বাড়িতে যাওয়ার জন্য এইচডি এর পক্ষ থেকে ঢালাই রাস্তা, এবং যখন সতীশবাবুর বাড়িতে আমি প্রথম গেছি সাংসদ নির্বাচিত হয়ে, একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল। গ্রামের লোক আমাকে বলতো, সতীশবাবু, সুশীলবাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন, হলদিয়ার এত বড় বন্দর এনেছেন, কিন্তু তিনি, আমরা যখনই বলতাম, বলতো পরে হবে, ঘরে কেন আমি করব। সতীশবাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন। আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশবাবুর বাড়িতে যাওয়ার। আমি খুশি, আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে, হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু সতীশবাবুর কথা তারা ভুলে গেছে। সতীশবাবু রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যে কথা বলেছিলেন, তিনি কারোর পারমিশন নেননি। তিনি সবাইকে নিয়ে, এই মেদিনীপুরের মানুষকে নিয়ে 1947-এর 15ই আগস্টের আগে 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাই মেদিনীপুর। সবাই পতাকা তুলেছে 47-এর মধ্যরাতে, আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে 42-এর 17ই ডিসেম্বর। এটা সম্ভব হয়েছে সতীশবাবু, সুশীলবাবু, বিরাজবাবু, রজনী প্রামাণিক, কুমার যারা ছিলেন বলে। বিরোধী দলনেতা তরুণ প্রজন্মকে সতীশবাবুর রাষ্ট্রবাদ, দেশপ্রেমের আদর্শে অনুপ্রাণিত হতে এবং দেশের ভিতরে ও বাইরে শত্রুদের বিরুদ্ধে অগ্নিবীর তৈরি করার আহ্বান জানান। তার কথায়, যারা ভারতে বসে পাকিস্তানের গুণগান করে তাদের শিকড় উপড়ে ফেলতে হবে। এছাড়াও তিনি যুব ভারতী কাণ্ডে নিজের প্রতিক্রিয়াও জানান। দর্শকদের গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছেন। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছেন। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাইতে। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মিশি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছেন? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে, আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, তার বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশের। দেখা যাচ্ছে সুজিত বসু মুড়িমূর্তির মতো পাশ বিলোচ্ছেন, একটা ভিডিওতে দেখা গেছে, এত দামি। এটা দিয়ে ভোট করবে বলেছে। আর মমতা পাশে দাঁড়িয়ে বলতো ওকে দিয়ে, উনি তো বাংলা বোঝেন না, ওনাকে দিয়ে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে, যেটা পাশ থেকে বলা তো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে ভগবান, তার মার। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভয়ে ইমামদের সঙ্গে মিটিং চলছে,
নবান্ন তো ক্যামেরা পাঠান। গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং হয়েছে। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতেও চালু করতে দেব না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হন। এই তিনটে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্ন তো এখন ওনাদের নিয়ে বসেছেন ড্যামেজ কন্ট্রোল। রাজনীতি প্রসঙ্গে তিনি 2026 সালে বাংলায় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার আনার সংকল্প ব্যক্ত করেন, যারা হলদিয়ায় উদ্বাস্তু ও শ্রমিকদের সমস্যা দূর করবে। শেষে তিনি আগামী 25শে ডিসেম্বর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সকলকে সুশাসন দিবস ও তুলসী পূজন দিবস পালনের আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।